ক্যামেরাটা বন্ধ করে দিকে একটা কথা বল। বল না, তুই ক্যামেরা বন্ধ কর, তুই ভিডিও ছাড়তেই পারবি। বল না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমাদের এখানে কালী পুজো। বাড়ি থেকে এসেছি সবেমাত্র। আর বাড়িতে আসার পর সে এক আলাদাই আনন্দ, কারণ প্রচুর মাইক বাজছে। পুজো পুজোর রব শুরু হয়ে গেছে। ওই কার্তিক মাসে আমি কালী পুজো দেখেছি, কিন্তু এই রকম সময় কালী পুজো আমি কখনো দেখিনি। জীবনে প্রথমবার এরকম সময় কালী পুজো দেখব, আর এই জন্য আমি ভীষণ উৎসাহী। আমি সকালবেলায় বাড়ি থেকে এলাম আজকে, আর বাড়িতে আসার পর এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমি বানাচ্ছি একটু রান্না দুপুরের জন্য। নিরামিষ সমস্ত কিছুই মা করে নিল। আমি বললাম যে খাসির চর্বি দিয়ে যে রান্নাটা হবে ওটা আমি করে দিই। তো আমি এখন রান্না করতে শুরু করে দিয়েছি। কাল রাতে বাবা এই চর্বিটা এনেছিল, তো সেখান থেকেই মা আমাকে একটু দিল, আর আমি এখন রান্না করছি। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটাই আজকে সরষের তেলে বানাচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর একটু রসুন বাটা, একটু আদা বাটা, তারপর যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, সামান্য জিরে গুঁড়ো দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। টমেটো আমি আর অ্যাড করলাম না, চর্বির সাথে টমেটোটা ঠিক ভালো লাগবে না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, কিন্তু রাত্রি পর্যন্ত আর সব কিছু ঠিকঠাক ছিল না। অনেক আশা ছিল যে ঠাকুর দেখতে যাব, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেল না সন্ধ্যের থেকে, যে আর ঘর বাইর করা গেল না। আজকে আমার দাদারা আসবে, আর আসবে ভাই বোন, আর আসবে জামাইবাবু এবং ভাগনা। পুজো পুজো তো আমার মা বাবা এলে বড্ড ভালো হতো। আমি এখন ঘরটা গুছিয়ে নিলাম। এই বেডশিটটা চেঞ্জ করে দেব। তারপর একটা সাদা রঙের বেডশিট আমি বিছিয়ে দিলাম। আর এখানে আমি কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সব কিছু রেডি করে রেখেছি। আর একটু বানাবো আজকে ডিম পাউরুটি, তাই জন্য ডিমগুলো আমি ফাটিয়ে নিলাম। আর এই দেখুন, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য ও আমার কাছে চলে এলো। আর আসার পর আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এইখানে ডিমটা ওই ভালো মতো ফেটিয়ে দিল। নুনটা অ্যাড করে দেওয়ার পর একটু কাঁচা লঙ্কাও আমাকে বলল বেশি করে দিতে, সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর তারপর এটা কিন্তু ওর হাতের কারুকার্য। এখন যদিও আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি, এরপর এতে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর ও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কিন্তু ও বলল আরও কয়েকটা লাগবে। তারপর ও নিজে একটু কেটে নিল। আমি সামান্য পরিমাণে ধনেপাতাও কেটে রেখেছি, বানাবো একটু চিকেনও, তাই জন্য ধনেপাতাটা কেটে রেখেছি। আর তাছাড়া টোস্টের সাথেও একটু করে দিই, ভালো লাগে খেতে। এখানে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা। চলুন এরপর আমি তাড়াতাড়ি করে এটা ভাজা শুরু করব। ও তার আগে দাঁড়ান, আমার বোন চলে এসেছে। মা নিয়ে এলো মিষ্টিটা। এর আগে একদিন বৃষ্টি এসেছিল জানেন, মিষ্টি নিয়ে সে এক কাণ্ড হয়েছিল। ও খুব লজ্জায় পড়ে গিয়েছিল। আর এখন আমাকে বলল ক্যামেরাটা বন্ধ করে তাড়াতাড়ি ওর কাছে যেতে। আপনারা ভিডিওর শুরুতে যে ক্লিপিংসটা দেখেছেন, সেখানে আপনারা অরিজিনাল ভয়েসটা পেয়ে যাবেন। আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখন কিন্তু ক্যামেরাম্যান আমার বোন, ওইদিকে আমার সুব্রত দাদাও দাঁড়িয়ে আছে, ভাইও আসছে মাঝে মাঝে। তো আমরা ভালোই মজা করছি। আর ভাগনা জামাইবাবু এই জাস্ট ওরা এলো, আমি এক এক করে এরপর সবাইকে দিয়ে দেব। মিষ্টি জল সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই একটার বেশি মিষ্টি নিল না। আমি এখন বানাচ্ছি, বোনকে বললাম একটু দেখাতে। আর চলুন এরপর এটা হয়ে গেছে, এরপর আমি চিকেনটা করা শুরু করব। তার আগে চলুন এগুলো কেটে কেটে সবাইকে দিয়ে দিই। দাদা ভাই ওদেরকে এখনও দেওয়া হয়নি, জামাইবাবু ভাগনাকে দিয়ে দিলাম। ভাগনা তো একটাও মিষ্টি নিল না, ওকে তাই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। চলুন মোটামুটি এটা হয়ে গেছে, এরপর দাদাদেরকে দিয়ে দিই, তারপর ওর জন্য আমার জন্য বানিয়ে নেব। আজকে তো যাওয়া হলো না প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য, তবে কাল একবার যাব। কালকে যেয়ে পুজো দেখে আসবো। পুজো দেখবো, কালকে আবার যাত্রাও হবে, মেলা দেখবো। অনেক বড় মেলা বসেছে। আর দিদিরা সবাই বলছিল যে প্রতি বছর অনেক বড় মেলা বসে, এবছরও নাকি বসেছে। বাবা বলছিল মেলা দেখতে নিয়ে যাবে। সন্ধেবেলায় আমাদের সবার একসাথে যাওয়ারই পরিকল্পনা ছিল, কিন্তু দেখুন আমাদের দুর্ভাগ্য, আমরা আজকে যেতে পারলাম না। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর কি বাজ পড়ছে, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল। এবারে পুজোটা না সবার ভাষায় কেউ উপভোগ করতেই পারলো না। স্যালাডটা আমি আগের থেকেই কেটে রেখেছিলাম, একটু করে ধনেপাতাও দিয়ে দিলাম, একটু করে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস একটু দেবো, আর দেবো কাসুন্দি, তাহলেই হয়ে যাবে। কালকের দিনটা নিয়ে
সবাই এখন খুব আলোচনা করছে যে আজকে তো কোনোভাবে আর যাওয়া সম্ভব হলো না, কালকে অবশ্যই সবাই যাবে আর যাত্রা শুনবে সবাই। আর পরশু হবে অর্কেস্ট্রার গানের একটু আসর বসবে আর কি, আর বাইরে থেকে অনেক শিল্পীরা আসবে আর তারা গান শোনাবে। আমার কোনো দিনই যাওয়া হয়ে ওঠেনি আর যাত্রা শুনতে, আমি জীবনে প্রথমবার যাব কাল যাত্রা শুনতে। সেটা কীরকমভাবে হয় না হয়, এতদিন বইয়ে পড়েছি কত রকম নাটক, কিন্তু কখনো সরাসরি দেখা হয়নি। এই জানেন, আপনাদের একটা কথা বলা হয়নি, আমাদের এবারের সিলেবাসে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিল আছে। এত সুন্দর শার্লক হোমসের এই গল্পটা না, ভীষণ সুন্দর। আমি এটা পুরোটা পড়েছি, দারুণ লেগেছে। আর সানডে সাসপেন্স থেকে শুনেও নিয়েছি গল্পটা, অনেক বড় কিন্তু ভীষণ ভালো, খুবই ভালো। আমাদের এবারে একটা পেপারে আছে শার্লক হোমসের এই গল্পটা, ভীষণ সুন্দর। যখন শার্লক হোমস ওয়াটসন বলে ডেকেছিল না এই গল্পটাতে, তখন মানে সত্যি একবার ভয়ে আমারই বুকটা কেঁপে উঠেছিল। অত বড় গল্প তো আর আপনাদের শোনানো সম্ভব হবে না, তো যাই হোক, আপনারা যদি কেউ চান ওই গল্পটা একবার শুনে নিতে পারেন, ভীষণ সুন্দর গল্পটা। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলেই একবার শুনে নিতে পারেন। যাই হোক, চলুন, আমি চিকেন কষা এখন বানাচ্ছি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে আর থেকে থেকে প্রচুর বাজ পড়ছে। কারেন্ট চলে গেছে, আমি সেই জন্য মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিচ্ছি আর চার্জারটা আছে, তো দুটো দিয়ে আমি এখন রান্না করছি। আমি প্রচুর পরিমাণে আজকে রান্নাতে ধনেপাতা দিয়েছি, কিন্তু আজকে যেহেতু কারেন্ট চলে গিয়েছিল রান্নাটা করার সময়, আর আমি আলুটা ভাজার সময় যেইটুকু তেল দিয়েছিলাম সেটা দিয়েই চাপিয়ে দিয়েছি। তেলটা একটু মাংসটাতে কম হয়ে গিয়েছিল, আগে খেতে মোটামুটি ঠিকই ছিল। ধনেপাতা প্রচুর পরিমাণে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও কিছু দিয়েছিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে যদি সম্ভব হয় যাত্রা শুনতে যাব, আর সাথে করে আপনাদেরও নিয়ে যাব। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। বাই।